থেকে 50 বছর আগে আল্লাহর কসম এই এলাকার মানুষ 3 বেলায় ফ্যাট বড়ি খাওয়ার ব্যবস্থা করতে পারত না। চা নাস্তা বিস্কুট ফল ফ্রুট এরা সোনার হরিণ ছিল, এই দেশে এটা খুঁজে পাওয়া যেত না। যে কোন বুড়ারা হলাইনে কইেন না, অনগা তো লেদা হলাইনে মুক্তিযুদ্ধ হয়ে যায়, এদের কাছে চায় না মুরব্বীরা। এখন কথা ঠিক আছে নি? আর এখন একটা গরিবের ঘরেও 10 কেজি আঙ্গুর বছরে ঢুকে না, একখান ঘর কোনো গ্রামও খুঁজে পাওয়া যায় না। খাওয়া কমছে না বাড়ছে? কথা কয় না, খাওয়া বাড়ছে না। তো সব দিলেন, আবার মানাটা কিনলে করলে একটা প্রশ্ন জাগে না? এই প্রশ্নের একটা বাহ্যিক জবাব দেবো, একটা কোরআন আয়াতের জবাব দেবো। বাহ্যিক জবাব হলো, জুলফিকার আহমদ ফকির বলেন মানুষের বয়স 40 পর্যন্ত পৌঁছার আগে মানুষে খানা খায়। মানুষে কি খায়? 40-এর পরে গেলে খানায় মানুষেরে খায়। বুঝাইতে পারে না কত, এটা ঠিক করেন না, ঠিক নেই কইলে তো শিক্ষুর মারি উঠে। 40 পৌঁছার আগে মানুষে খানা খায়। খানা তো খায়, দাওয়াতে খানাতে গেলে লঙ্গির মোড়াও খোলে, আবার টিভি চায়, আর কোনো লইতে পারবনি। 40-এর পরে গেলে স্বাভাবিক খানা যেটা, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ঠিক নেই? এখন খানা বেশি খাইছে, পাঁচটা ডায়াবেটিস বাড়ে গেছে, ঠিক আছে না? গোস্ত খাইছে, প্রেশার বাড়ে গেছে। দুধ খাইছে, প্রেশার বাড়ে গেছে। ডিমের কুসুম খাইছে, কোলেস্টেরল বাড়ে গেছে। তাহলে বুঝা গেল 40-এর পরে গেলে খানায় মানুষেরে খায়, ঠিক আছে নি কথা? 40-এর আগে মানুষে খানা খায়, 40-এর পরে খানায় মানুষেরে খায়। বুঝা গেল আল্লাহ বুঝাই দিয়েছেন খানা দিছি রহমত স্বরূপ, তবে আবার যদি লস, এটা জহমত হবে, রহমতের জায়গা গজব হয়ে যাবে। এই জন্য নিয়ন্ত্রণ শিখে বললে রোজাটা দিছি। নিয়ন্ত্রণ কি? জুলফিকার আহমদ ফকির বলেন মানুষের এই মেধায়, এই পেটে যেই পরিমাণ খাদ্য নেওয়া যায়, মানুষের এই পেটে যেই পরিমাণ খাদ্য নেওয়া যায়, তার মধ্যে থেকে 10 ভাগের 1 ভাগ শুধু মানব দেহে কামে লাগে, বাকি 90 ভাগ শরীরের জন্য ক্ষতিকর, মেদ বাড়ায়, পেট বাড়ায়, এবং সেটা বর্জ্য হয়ে চলে যায়, শরীরের কোনো উপকারে আসে না। ঠিক তো আর তালে তালে করছেন, বুঝি কোন এটা কি হগলে মানতে পারে নি? খাইতে বলে বুঝি আবার ইগিন শুনে, কথা বুঝেন না? একটা ছোট্ট কথা বলি। আমাদের নবীজি বলছেন পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য, ঠিক আছে না? নিঃশ্বাসের জন্য 1 ভাগ, 1 ভাগ পানির জন্য 1 ভাগ, খাওয়ার জন্য 1 ভাগ। এই কথাটা 1400 বছর আগে নবীজি বলে গেছেন, আমরা এটা পারিনি। বসলে যতক্ষণ পর্যন্ত মনে চায় এতক্ষণ লোড করতে থাকি। তো জুলফিকার আহমদ ফকির বলেন লোড তো করছো, তোমার কাজে লাগছে কদ্দুর, এটা শুনছ? তিনি বিজ্ঞানীও ছিলেন, তিনি চিকিৎসা বিজ্ঞানী। তিনি বলেন কাজে লাগে 10 ভাগের 1 ভাগ, বাকি 90 ভাগ বর্জ্য হয়ে শরীর থেকে যায়, এবং শরীরে ঢুকলে মেদ বাড়ায়। মেদ বাড়লে সুস্থ থাকে না অসুস্থ হয়? মানুষের শরীরের অধিকাংশ রোগের ভিত্তি হলো পেট। খাদ্যের বেশকমের কারণে রোগের জন্ম হয়। যদি নবীজের এই আদর্শ কেউ পুরা জীবন পালন করে, আল্লাহর কসম 103 বছর বয়স হলো ডায়াবেটিস রোগ তার হবে না, তার প্রেশার হবে না, তার কোলেস্টেরল হবে না, যদি এই নবীজির আদর্শ মানে চলত। এবার চলেন 10 ভাগের 1 ভাগ হলে চলে, বাড়তিটা অভাব, এই কথাটার একটা ব্যাখ্যার দরকার। এই ব্যাখ্যাটা করতে হলে আমাকে 2-3 মিনিট একটু সময় দিন। এই দেহটা পরিচালিত হয় দেমাগের কন্ট্রোলে, দেমাগটা মাথায় আছে। বাহ্যিক একটা উদাহরণ দিই। রাতের 11টায় গভীর ঘুম আসলো, মশা একটা আসে রানের ঘিরার 4 আঙ্গুল উপরে বসছে। স্কিন সাথে সাথে দেমাগকে সিগন্যাল দিছে শত্রু অজ্ঞা, ঘিরার 4 আঙ্গুল উপরে বসছে, এটারও দূর করো। দেমাগে সাথে সাথে হাতের কয় কিরে বেকার ওষুধ করলে একটা থাপ্পড় লাগাই দিচ্ছা। হাতটা ঠিক অন্ধকার রাত্রেও নির্দিষ্ট জায়গায় যেখানে শত্রু বসছে এখানে আক্রমণ চালায়, ঠিক নেই কথা? এটা চামড়ার স্কিন দেমাগকে সিগন্যাল দিতে 1 সেকেন্ড সময় লাগে না, সাথে সাথে সিগন্যাল দেয়।
আর দেমাগও সাথে সাথে হাতকে নিয়ন্ত্রণ করে হুকুম দেয়, হাত এটা পরিচালিত হয় শত্রু দমন করে মানুষকে বাঁচায়। পুরা দেহর উপরের স্ক্যানটা দেমাগকে সিগন্যাল দেয় সাথে সাথে। শুধু একটা জিনিস, সেটা হলো নাড়িভুঁড়ি। সেই নাড়িভুঁড়ি তার দেমাগকে সিগন্যাল দেয় খাদ্যের জরুরত পুরো হয়ে গেছে, আর লাগবে না। এই সিগন্যালটা দিতে কমপক্ষে 6 মিনিট লাগে। ক মিনিট লাগে? সিগন্যাল না পাওয়া পর্যন্ত তার রুচি বাকি থাকে, তার খাওয়ার চাহিদা বাকি থাকে। তাই কেউ যদি দ্রুত বসে বড় বড় লোকমায় খাইতে আরম্ভ করে, 3, 4, 5 মিনিটে পেট ভরে গেল, খাওয়ার নেওয়ার আর জায়গা নাই, তারপরেও নোয়াখাইলে বাসায় তার খানার সুমসুমি থাই যায়, চাহিদা থাকি যায়, আরও যেন কিছু খাইতে মনে চায়, গোস্ত এক টুরা খায়, আবার আলু এক টুরা লয়, ডাইল কদ্দুর হি খায়। যেহেতু তার চাহিদা মিঠে নেই, দেমাগকে মেদা এখনো সিগন্যাল দেওয়ার প্রস্তুত পায় নেই, এই জন্য খাওয়ার রুচি এখনো বাকি থাকে, আরো কিছু নিতে চায়। কথা ঠিক আছে নি? ফ্যাট ভরে গেছে এরপর লয়। কিন্তু যদি সেই নবীজির আদর্শ মতো ছোট ছোট লোকমায় মুখে রাখি ভালো করে চাবাই, এটা হাদিসে আছে, ছোট লোকমা মুখে দাও এবং ভালো করে চাবাই, মুখে এটাকে মজাই, এরপরে ঘিল, এইভাবে খাইতে খাইতে যদি 6 থেকে 7 মিনিট সময় চলে যায়, তো আধা পেট ভরার আগেই পেট দেমাগকে সিগন্যাল দিয়ে দেয় আর খাওয়া লাগবে না, যেই পরিমাণ দরকার এটা পুরো হয়ে গেছে। এজন্য আমাদের আকাবিরিনদেরকে প্রায় সবাইকে দেখছি আমরা, ছোট ছোট লোকমা যারা খানা খায়, তাদের টেবিল বাটিগুলো আমাদের বাটির থেকে 3 ভাগের 1 ভাগ ছোট, তাও আর অর্ধেক খাই যায়। এটা তালেবেল ভালো বুঝবো, আপনারা না বুঝলো আমনে করে বুঝে। আর একটা কথা দিই, এই এলাকার যে ভদ্রলোকটা 3 প্লেট খানা খায়, কয় প্লেট? 1 প্লেট খায়, শেষ দিল, দ্বিতীয় প্লেটটা নিল, তার বন্ধু বসিরে আসি ডাকলো, এরে নজিরা করে আরে ক প্লেট খাইছে? 1 প্লেট খায়, দ্বিতীয় প্লেট শুরু করছে। এই সময় তার বন্ধু বসির আসছে, তার নাম নজির, তাকে ডাকছে, তোর লোক কথা আছে। এতে জানে যে ঘরে অন খানা নাই, তার ঘরে ঢুকেলে ভেজা লিব বন্ধু, তো তাহার 2 প্লেটটা ঘোরা দিয়ে বাহিরে চলে গেল। ওই বন্ধু বসির সাথে নজির মিয়া গাছের তলে দাঁড়ায় 20 মিনিট কথা গেল। 20 মিনিট কথা বলার পরে ঘরে আসলে ওই যে প্লেট খানাগুলো রাখি গেছে, ইগুন খাইবেল্লায় অনার মনে চাইব নি, বুঝি কম। কারো জীবনে অভিজ্ঞতা আছে না? খাইতে মারেছে বলি কিনলে আগে বুঝেন না, এখন বুঝিল। আগে বুঝছেন কি তার খানা জিনিসটা নষ্ট করছে না, এত নষ্ট করে না, মোটেও নষ্ট করে না, সে কিছু করে নাই। ওই যে 6 মিনিট সময় বা তার অধিক সময় পাওয়ার কারণে পেটটা তার দেমাগকে বলে দিছে যতটুকু দরকার ততটুকু খানা হয়ে গেছে, আর বেশি লাগবে না। তাহলে বুঝা গেল ওভারলোডের দ্বারা শরীরের কোনো ফায়দা নাই। এই কথা আমরা আমাদেরকে দেমাগে সবসময় বলছে, আমরা কিন্তু বুঝি না। কথা গন্ডাকা না বুঝার কারণে গন্ডগোল। এজন্য বলছি ওই ওভার খানা ক্ষতিকর হয়, এজন্য মাঝে মাঝে রোজা রাখি, খাওয়াকে কিভাবে কন্ট্রোল করতে হয় সে ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ পাক রোজা আমাদের উপরে ফরজ করছে। এটা হলো আমাদের বুঝ। এবার কোরআন শরীফে কি কয়? قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করছি। লাআল্লা ফিল কোরআনিল ইয়াকিন, কোরআন শরীফে লাআল্লা ইয়াকিনের ফায়দা দেয়। আল্লাহ পাক বলছেন যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়ার জীবন গ্রহণ করে মুত্তাকি হইতে পারো। মুত্তাকি আর তাকওয়া এটা কি? তাকওয়া শব্দের লগাবি ইসতিলাহি তাত্ত্বিক আলোচনা অনেক লম্বা, এটা মাদ্রাসা তালেবে ইলমদের কাম। আমরা সহজে বুঝি তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচা। বলেন তাকওয়া মানে আল্লাহকে ভয় করি গুনাহ থেকে বাঁচা, সহজ তরজমা করি। ওই আল্লাহকে ভয় করি গুনাহ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করছি। প্রশ্ন দাঁড়ায় রোজা রাখার দ্বারা আল্লাহকে ভয় করি গুনাহ থেকে বাঁচায়, ট্রেনিংটা কিভাবে হয়? এটা একটা বুঝার বিষয় না। এই মৌলিক বিষয়তে যাওয়ার আগে একটা কথা বলি, পুরা কোরআন শরীফকে আল্লাহ পাক নাযিল করছেন বান্দার অন্তরে তাকওয়া পয়দা করার জন্য। তাকওয়া মানে কি কইছি? কার ভয়? কথা কর না, কার ভয়? পুরা কোরআনকে নাযিল করছি আল্লাহর ভয় তোমাদের অন্তরে পয়দা করার জন্য। কোথায় আছে? আল্লাহ পাক বলছেন
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আসেনি কোরআন শরীফে? কোরআনকে নাযিল করছে আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য, মানে কোরআনের হেদায়েতের উপর চললে বান্দা মুত্তাকি হওয়া যাবে। কোরআন নাযিল করার মাকসাদ হলো বান্দাকে মুত্তাকি বানানো। এবার আসেন, কোরআনের পরে যে জিনিসটা আমাদের সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের মুহসিনে আজম হয়ে আসছেন, তিনি হলেন আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেন, আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করছিলাম, সেটা উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের অন্তরে আমার তাকওয়া, আমার ভয়টা যাতে সৃষ্টি করতে পারে। তাহলে কোরআন নাযিল করার মাকসাদ ছিল তাকওয়া, নবী প্রেরণ করার মাকসাদ হলো উম্মতের অন্তরে তাকওয়া পয়দা করা। এটা কোথায় আছে? আল্লাহ পাক কোরআন শরীফে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবী ওস্তাদ পড়াইছে ছাত্রদেরকে, নবীর ছাত্রদের নাম হলো সাহাবা। বিষয় কি ছিল? নামাজ কোনো বিষয় নয়, সিয়াম কোনো বিষয় নয়, হজ কোনো বিষয় নয়, যাকাত কোনো বিষয় নয়, বিষয় হলো তাকওয়া। বিষয় হলো কি? কোন ওস্তাদ যদি কোনো বিষয়ে, কোনো সাবজেক্টে কোনো তালেব ইলমদেরকে, ছাত্রদেরকে পড়ায়, পড়ানো শেষ হলে এরপরে তার পরীক্ষা নেওয়া হয়, এরা এই সাবজেক্টে কতটুকু জ্ঞান অর্জন করছে পরীক্ষা নেয়। আদর্শ প্রতিষ্ঠানে শিক্ষক নিজে পরীক্ষা নেয় না, পরীক্ষা তৃতীয় একজনকে দিয়ে নেয়, তাহলে সঠিক রিপোর্টটা আসবে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী মাহবুব ওস্তাদ ছিলেন, আমার নবীর ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, সাবজেক্ট ছিল তাকওয়া। সে তাকওয়া কি পরিমাণ আবু বকরের অন্তরে ঢুকছে, সেই তাকওয়া কি পরিমাণ ওমরের অন্তরে ঢুকছে, সেই তাকওয়া কি পরিমাণ সেই ওসমানের অন্তরে ঢুকছে, সে তাকওয়া কি পরিমাণ আলীর কলবকে জয় করতে পারছে, তালহা জুবাইরের কলবকে জয় করতে পারছে। পরীক্ষা নেওয়ার জন্য আমি নবীকে বলে নেই, ডাইরেক্ট আমি আল্লাহ আমার নবীর ছাত্রদের পরীক্ষা নিয়েছিলাম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। প্রশ্ন হয়তো, আল্লাহ আপনি কি পাইছেন পরীক্ষা নিয়ে? আলজামাহুম কালিমাতাত তাকওয়া। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা নিয়ে দেখলাম সব সাহাবীদের অন্তরে তাকওয়া মজবুত হয়ে বসে গেছে। তোরা সাহাবীরা পাস করছে তো না? কার পরীক্ষা? পড়াইছে কে? নবী। পড়াইছেন কে? পরীক্ষা লইছে কে? তাহলে এই পরীক্ষা তো 2 নম্বরে নাই তো না, খাতিরলা তার কারবার আছে নাকি? তো কয়, ওকে আল্লাহ পরীক্ষা পাস করলে তো পুরস্কার দিতে হয়, আপনি কি দিছেন? দিছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সব সাহাবী বেলা ফারকে মারাতিব, ফতহ মক্কার আগে মুসলমান হোক আর পরে মুসলমান হোক, নবীর সোহবত পাই, নবীর শিক্ষা যারা অর্জন করছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদের সবার উপর রাজি হয়ে গেলাম। রেজার দৌলত জানেনই কত বড়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমরা তো জানো না, কিয়ামতের দিন বুঝে আসবে আমার সামান্যটুকু সন্তুষ্টিও লাখো কোটি নিয়ামতের চেয়েও দামি। তাহলে আমরা বিশ্বাস করি সকল সাহাবীদের উপর আল্লাহ পাক রাজি। কোন সকল সাহাবীদের উপর আল্লাহ পাক? তাই সাহাবী আমাদের সমালোচনার ঊর্ধ্বে। বলেন, সাহাবীরা আমাদের সমালোচনার কিল্লে, তাদের উপর কি রাজি? কথা কর না, কোথায় আছে? কোরআন শরীফ আছে না? আল্লাহ যাদের উপর রাজি, বান্দার কি ক্ষমতা তার সমালোচনা করার? এই জন্য বেলা ফারকে মারাতিব সব সাহাবী উম্মতের সমালোচনার ঊর্ধ্বে। তাহলে কোরআন নাযিল করছে, তাও ছিল তাকওয়া মাকসাদ। বলেন না, নবীকে প্রেরণ করছে, তাও উদ্দেশ্য ছিল খোদার ভয় অন্তরে সৃষ্টি করা। হজ আল্লাহ পাক ফরজ করছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়া তাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের জন্য সম্বল সংগ্রহ করো, তবে টাকা পয়সার সম্বল তো আছে, লাগবে। বড় সম্বলের নাম হলো তাকওয়া। আগে অন্তরে খোদার ভয় সৃষ্টি করো, তারপরে মক্কা শরীফ হজ করিবার লাই যাও। নবস আসলে আর গেলা কক্সবাজারের সফরের মতো হয়ে যাবে, হজের কোনো ফায়দা তোমার জীবনে আসবে না। অনকার সময় কেন আছে রে? কথা কর না কেন? হাতে সে কুত্তাল্লাজের মতো আগে যেমন ছিল এখনো তেমন, শুধু একটা কি কয় এটারে, একটা সফর করে আসলো, আরে দেখুন পিকনিক করে আসলো না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের মধ্যে আল্লাহ পাক চাইবে প্রথমে আল্লাহর ভয় অন্তরে আসছে কিনা।
আচ্ছা, মানুষকে সদকা খায়রাত করম, যাকাত দেবো, এটাও তো আল্লাহ পাকের একটা হুকুম। সেখানে তাকওয়া লাগবনি। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ কয় যারা দান খায়রাত করে, সে সময় আমার ভয় অন্তরে রাখে, আমার নাম পত্র পত্রিকায় উঠবে, ইউটিউবাররা আমার নামে প্রচার করবে অমুক বড় দাতা, আমার সেখানে ভিক্ষা নেওয়ার জন্য হাজার হাজার ভিক্ষুকরা কাতার ধরে দাঁড়াইছে, এটা আবার ছবি আইবে, ধাক্কা ধাক্কি করে দুই একজন মূল্যে কোম্পানি আরো খুশি, কারণ নো মূল্য তো পত্রিকা আইতো না, এবার পত্রিকা লেখালেখি চলবে। এখান কিছু আছে এই কথা কর না কা, আল্লাহ তাদের কথা নয়। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যারা দান খায়রাত করার সময় আমার ভয় অন্তরে রাখলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং কালমাকে বিশ্বাস করে নিল, আল্লাহকে ওয়াদা করছে, ওয়াদা করছে তার জন্য কি ওয়াদা? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেব। তাহলে বুঝা গেল ইসলামী আদর্শের সব ইবাদতের মাকসাদ হলো খোদার ভয় অন্তরে সৃষ্টি করা। কার ভয়? আল্লাহ কই রোজাও ফরজ করছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারো। রোজার দ্বারা ভয় কেমনে আসে কথাটা একটু পরে বলি। ভয় সৃষ্টি হলে গুনাহ থেকে বাঁচা যায়। এটার দিয়ে একটা উদাহরণ পেশ করলে কথাটা একটু মজা পাবো বলতে, বা আপনারা বুঝতে একটু মজা পাইবেন। এক বাদশার নাম ছিল মীর শাহ। কি নাম? মীর শাহ। এরা আগেকার যুগের বাদশারা রাষ্ট্র পরিচালনায় বিরক্ত হয়ে গেলে 2-4-5 দিনের জন্য বন জঙ্গলে শিকার করে বেলা চলে যেত, হরিণ পাখি ইত্যাদি শিকার করতে। যারা আঙ্গদেশের নেতারা জনগণ নিয়ে বিরক্ত হয়ে গেলে সিঙ্গাপুর চিকিৎসার নামে চলে যায়। আমরা এই দেশের কোন যান আঙ্গুল যায় নাকি হিগুনে এই দেশে যে কি আরে কি চিকিৎসা করে এটা জানলে এই দেশে মানুষ হিসেবে হিটতে গুনবে। আসলে চিকিৎসা মিক্সের চিকিৎসালয় সিঙ্গাপুর কি কর? ওই যুগের বাদশারা তারা যেত শিকারের জন্য, তো বাদশা শিকারে যাবে, তার তো বডিগার্ড সাথে ছিল, পুলিশ আর্মি বিডিআর। এক জায়গায় যা তাবু করছে, কিছু লোককে তাবুর পাহারাদার রাখছে, মানসামান আছে, কিছুকে সাথে করে তিনি শিকারের জন্য জঙ্গলে চলে গেল। যারা তাবুতে ছিল তারা একটা গাভী পাইল, ওখান দিয়ে তাবুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, গাভীটারে ধরে জবাই করে কুটি কাটি খাইয়া লেছে। তারা বাদশার লোক ন, কে কীর্ত হেন কথা বুঝুন ন, আমরা অমুকের লোক কে কীর্তে ফেলবো, আছে না আগত সে কেন, আমরা বাদশার লোককে কীর্তে ফেলবো, জবাই করে খেয়ে লেছি। বিকেলবেলা একটা বৃদ্ধা মহিলা আসি তালাশ করেন, গরুর কল্লা শিং পড়ি থাকতে দেখি তাবুর পাশে, তাবুতে যাই কয় আমার গরুটা কি করছেন আপনারা? আমরা খাইয়া লেছি। আমি গরিব মানুষ, এই গাভীটার দুধ দিয়ে আমার জীবন চলে। আচ্ছা খাইছেন ভালো কথা, আমার গাভীরটা দামটা দিয়ে দেন, তাহলে আমি আর একটা গাভী কিনে নেব। আমাদের কাছে কোনো টাকা নাই, দাম দেওয়া যাবে না। বুড়ি এখন পেরেশান হয়ে গেল, তো আপনারা এনে কিনলে আসেন? বাদশার সঙ্গে আসছি, তিনি শিকারে গেছে। আমার একখানা বাদশার সঙ্গে সাক্ষাৎ করাই দেন, তাহলে আমি বাদশার তো টাকা লইনি। এটা তো অসম্ভব ব্যাপার, বাদশার কাছে রিপোর্ট গেলে আঙ্গুবাকে সারিয়ে চলে যাব না চাকরি। এখন বুড়িমা নৈরাশ্যই তাবত্তন বাহিরে গেল আর কানতেছে। বাদশার সফর সম্পর্কে জানে এমন এক লোকের সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো মা কেন কাঁদ, পুরো ঘটনাটা শুনাইলো। তো সে বলে বাদশাহ 3 দিনের জন্য আসছে, 4র্থ দিন সকালবেলায় ওই নদী পার হবে সাঁকু দিয়া। সাঁকু তো আর ঘোড়া দিয়ে পার হইতে পারবে না, তুমি সাঁকুর গোড়ায় বসে থাকবা, বাদশাকে একা একা পাইবা, সেখানে তোমার অবস্থা তুমি বলে দিবা। কথা খুব খেয়াল করুন তো না। 4র্থ দিন সকালবেলায় বুড়িমা যায় ও সাঁকুর গোড়াতে বসা, বাদশা টকটক করে ঘোড়া নিয়ে সেখানে যা নামলো, বুড়িমা সামনে দাঁড়াইলো। সামনে দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমার একটা মামলা আছে, মামলাটা কি এখানে সারিবেন, এই ফুলের গোড়া সারিবেন, না ফুলসেরাতের গোড়া নিয়ে আক্কামো আমি? মামলাটা সমাধান কি এই ফুলের গোড়ায় দিবেন, না পরকালে ফুলসেরাতের গোড়ায় দিবেন? বুড়িমার কথার মধ্যে তাসির ছিল, বাদশার চোখ থেকে ঝরঝর করে পানি পড়া আরম্ভ করছে। বাদশা বিনা কথায় বুড়িমার পাশাবি দড়ি বলে, মা এখানে তুমি আমাকে রেহাই করে দাও, খোদার কসম ফুলসেরাতে আটকাইলে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খোদার ভয়। আমরা যারা ব্যবসায়ী হই, খরিদ্দারকে ঠকাচ্ছি, যদি এই কথা কল্পনা করি এখান থেকে রেহাই পাইলাম, ফুলসেরাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, ময়দানে মাহশর থেকে রেহাই পাওয়া যাবে না, মিজানে ফাল্লার সামনে রেহাই পাওয়া যাবে না।
এই কথার বুঝ যদি কারো অন্তরে পয়দা হয়, খোদার কসম কোনো দোকানদার খরিদ্দারকে ঠকাইতে পারত না, কোনো সন্ত্রাসী সন্ত্রাস করতে পারত না, কোনো ডাকাত ডাকাতি করতে পারত না, কোনো খুনি খুন করতে পারত না, কোনো চোর চুরি করতে পারত না। এই জন্যই আল্লাহ পাক কোরআন নাযিল করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, নবী প্রেরণ করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, রোজা ওয়াজিব ফরজ করার মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, হজের মাকসাদ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, সব ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করা। কান্না শুরু করছে আর বলে যে আপনার সিপাহীরা আমার একটা গাভী পাইছে, জবাই করে খেয়ে ফেলছে, আমি গরিব মানুষ, আর কোনো গাভী আমার নাই, এখন আমি এই গাভী দিয়ে আমার জীবন চলে, এখন করতাম কি? বাদশাহ একে একে 60টা গাভীর টাকা দিয়া মাকে সন্তুষ্ট করে বলছেন, খোদার কসম করি বলেন কিয়ামতের ময়দানে আমার কোনো আর আটকাইবেননি, কোনো আর আটকাইতাম না। তারপরে যে বাদশাকে সেখান থেকে ছেড়ে দিয়েছে। কিতাবে লিখেছে একজন আব্বা গ্রামের পকেটমারি করত, মানুষের গাছ থেকে আম পাড়ত, কাঁঠাল পাড়ত, চুরি করত। একখান ফাতালতা চোর আছে না, আজকাল কমে গেছে, কারণ এখন জাতীয় চোর বাড়ি গেছে, এখানে খবর কে লয়। এক কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা মারতে হরে, এখানে 10 টাকার কাণ্ডলের কোনো দাম আছে নাকি? কথা কর না। এখন তো জাতীয় চোর চলছে, এখন হেতি চোর নাই। জাতীয় চোররা সম্মান পায়, হেতি চোরে কনি খায়। কথা কর না। বাজারে পকেট মার ধরা খাইলে ব্যাকে উপকা কনি লাগাইতে যায়, কিরে কই যাস, কেন আতসুক করিয়া আতে হিরিয়া, ঠিক নি কথা এটা। ব্যাকে আগো হাবিল্লা মেজবা সাহুজুর করতো, চোর ধরা পড়ছে, এখন বাফুত ওড়াত করে হদারে বাড়ির দিকে যার আগে যোগের সিস্টেম আরি বাপের মাথা তোড়া অল শরীরের মাসে কিলার আর হুতরে আর ওড়াগা দর কিল্লে কাকান আফসুক করিয়াই আমার হাতে একখানা ফিনফিনার বেড়ের ভিতরে যখন কোনে মারতে গেল, আরেকজনে ঘুষিও তার নাকের উপরে পড়ছে, রক্ত বাড়ি চলিয়েছে। কি ব্যাপার? আফসুকের আগে নাকসুক হয়ে গেছে। কথা কর না। এটা হলো 10 টাকা 20 টাকা চোরের বেলায়। আর যারা কোটি কোটি টাকা চুরি করে তারা প্রাইভেট আর ফাজার গাড়িলে দেশে আসে, গ্রামের মানুষ তাদেরকে সিলেট দিতে দিতে বেদিশা। মনে রাখা দরকার কোনি আছে এই জগতে নইল হরের জগতে। কথা কম না কা, এই সরকারের আমলে না হলেও পরের সরকারের আমলে কোনি থেকে বাঁচার কোনো উপায় নেই। ভয় রাখতে হবে, একদিন ছাড়াছাড়ি নেই। বুঝেন না কথা? কিতাব কদিন এক ঘটনা ঘটছিলাম, এক কসাই বুঝেন না, গরু কাটি জবা টবা করি বেছে, সব বিক্রি করি বিকেলবেলায় দোকান বন্ধ করে চলে যা, গায়ে রক্ত রক্ত লাগিয়ে রয়েছে। তো হঠাৎ করে একটা লোক দৌড়ে আসি, আমারে বাসান করে চিৎকার করি, কষায় আসি জড়াই দিল। কষায় তাকায় দেখে তার বুকের মধ্যে একটা ছুরি মারা, কে জানে তার উপরে হামলা করে ছুরি মারছে, তার কলিজার সব ছিঁড়ে গেছে। এই অবস্থায় কষায় দয়ালু তাকে জড়াই দিল, ছুরিটা সরাইলো, তাকে বাঁচাবে। এই অবস্থায় ওই লোকটা মরে গেল। কথা কর। এখন যারা ওখানে আশপাশে ছিল সবাই দেখলো ছুরিটা কষায় রাতে। কথা কর না। সামনের লোকটা আহত, ছুরির দ্বারা তার ক্ষতবিক্ষত হয়েছে এবং রক্তগুলো কষায়ের গায়ে লাগায়। দোষীকে? মাশাআল্লাহ, বুঝছো তো না? আসলে কি কষায় দোষী নাকি? বাহ্যিকভাবে দোষীকে লোকজনে কষায়রা বাঁধি পুলিশের হাতে উঠে দিল। সাক্ষী সবুত যা পাইল সব কিছুর মাকসাদ, সব কিছুর শেষ কি? কষাইয়ে লোকটাকে হত্যা করছে। লোকটা যদি বেঁচে থাকতো বলতো আমারে কষাইয়ে মারে নাই, অমুকে মারছে, এ কথা বলার সুযোগ তো নেই। তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল, যত ফিডা ফিরছে সে ঘুরিয়ে আমি মারি নেন, কিন্তু তার পক্ষে কথা বলার মতো কোনো সাক্ষীও নাই, কোনো প্রমাণও তার কাছে নেই। শেষ পর্যন্ত তার ফাঁসির রায় হয়ে গেল। তার কিসের রায় হলো? ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হওয়ার পরে সে একদিন অন্য মানুষকে বসে রয়েছে, আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে, এ পর্যন্ত আর কাঁদেনি। পুলিশ তাকে যা জিজ্ঞেস করে, কাঁদো কেন? অপরাধ স্বীকার করতেছ? সে স্বাভাবিক অবস্থা আসে, পুলিশের দিকে তাকায় বলে, অপরাধ স্বীকার করি কাঁদিয়েন, আমার মালিকের কুদরতি কারিশমার উপরে কাঁদতেছি আমি। কার 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 চিৎকার কার? তো কেন? মালিকের কারিশমা হলো এমন একটা হত্যার রায়ে আমাকে ফাঁসিতে দেওয়া হচ্ছে, যে হত্যার সঙ্গে আল্লাহর কসম এক জাররা পরিমাণ আমার কোনো অংশীদারিত্ব নাই, তবে আমি কোনো একটা হত্যা ঘটাইছিলাম, সেই হত্যার রায় আর একটা নিরপরাধ হত্যার মাঝখানে আমার ফাঁসির রায় হয়ে গেল। কার খেলা? কথা কর না। আমার মালিকের কুদরতি কারিশমার কারণে আমি
অন্যমনস্ক হয়ে কাঁদতেছি, মালিক একজন তো আছে। আওয়াজ দিয়া বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আজ তুমি সিলেট পাচ্ছ, আজ তুমি শেখ বাজারও গাড়ি করে চলছ, মানুষ তোমাকে চোর মনে করে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে আদালতে হাজির হলে নিশ্চয় তোমাকে সেখানে ফাঁসির দণ্ড গ্রহণ করতে হবে। ছাড়াছাড়ি রেখে সেই ঘটনা কি? আমি খেবা বাইতাম, খেবা বুঝেন তো না, নদীর ঘাটে খেবা বাইতাম। একটা সুন্দরী সুশ্রী মেয়ে তার মা সহ আমার নৌকাতে উঠছিল। মেয়েটা খুব সুন্দরী ছিল, আমিও খুব সুন্দর একটা যুবক ছিলাম। হাসিন আর হাসিনা, জামিল আর জামিলা মিল হয়েছে। নদী পার হইতে আধা ঘন্টার মতো লাগে। সারা পথ ওই মায়ের পাশে থাকে মেয়ের সাথে আমার চোখের আদান প্রদান হয়েছে। এতে করে তার প্রতি আমার একটা ভালোবাসা হলো, আমার প্রতিও তার একটু ভালোবাসা হলো। তারা ওই পথে নিয়মিত আসা যাওয়া করতো। এখান থেকে পরে যখনই মেয়েটা আসতো, আমি সাথে আর কাউকে নিতাম না, মেয়েটা কিনে নদী পার করতাম আর পথে দুইজনে প্রেমালাপ করতে করতে সময় কাটাইতাম। একটা সময় প্রেমের সম্পর্ক যখন গভীর হয়ে গেল, আমি মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। মেয়ে আমাকে বলে, বিয়ের প্রস্তাব দিছো ভালো কথা, এটা তো আমার একা হবে না, আমার মুরব্বী আব্বা আম্মা পরিবার আছে, তাদের কাছে প্রস্তাব দাও, তারা যদি সম্মতি প্রকাশ করে, আমার পক্ষে তো কোনো দ্বিমত নেই, আমি তোমাকে পছন্দ করি। ছেলেটা প্রস্তাব দিল। এখন মেয়ের বাপে কয়, আমার সুন্দরী সুশ্রী শিক্ষিতা একটা মেয়ে একটা খেবা পার করেন না, ঘাট মাঝির কাছে নিয়ে বিয়ে দিতাম। এই কথাকে বিয়েটা দিল না। না দেওয়ার পরে মেয়েও আর এই পথে আসা যাওয়া করে না। আস্তে করে মা বাপ মানে আলোক হয়ে গেল। দীর্ঘ 1-1.5 বছর পরে ওই মেয়েটা ওই খেবা পার হওয়ার জন্য আসছে। আর এখন বোরকা পোষ, কোলে একটা বাচ্চা 1 বছর বয়সের, এই অবস্থায় খেবাতে উঠছে। চুপচাপ, কোনো কথা নাই। নদীর মাঝামাঝি গেছে, আর কোনো প্যাসেঞ্জার ছিল না। মাঝখানে পৌঁছার পরে কি একটা কথার আওয়াজ শুনি, ছেলেটা বুঝি বললো এটা তো সেই মেয়েটাই। বুঝি ক তুমি কি অমুক নয়? হ্যাঁ অমুক। যে কথা বলো না, দেখো আমি তো এখন কথা একজনের সাথে বলুম, এখন আর কারোর সাথে বলার অনুমতি তো নেই। খোদার ভয়, আমি তো কথা একজনের সাথে বলবো, দ্বিতীয় কারোর সাথে বলার তো এখন আর অনুমতি। সেসব কথা বাদ দাও, তোমাকে অনেকদিন পরে পেয়েছি। এভাবে তাকে উত্ত্যক্ত করা আরম্ভ করছে। একটা পর্যায়ে যা তাকে বলে, আমি তোমাকে বিয়ে করার জন্য বহু চেষ্টা করছিলাম, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, জীবনে কখনো তোমার শরীর স্পর্শ করিনি, আজকে কেউ নেই, আমার মনের স্বাদ যেটা এটা আমি আজকে তোমাকে দিয়ে মেটাবো। মেয়ে বলে, আল্লাহর কসম, তোমার হাত পা ধরে মাপ চাই, এখন আমি তোমার জন্য হালাল নয়, কথা বলা অনুমতিও নাই, আমার শরীর স্পর্শ করিও না, আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ তো আমাকে দেখে। মেয়েটা বারবার তাকে কথা বলে, সে উত্ত্যক্ত করে। একটা পর্যায়ে ওই মেয়ের কোল থেকে আমি বাচ্চাটাকে ছিনে আনিলাম। নেওয়ার পরে এবার বলছি, হয়তো আমার সাথে তুমি খারাপ কাজ করিবা, নতুবা তোমার বাচ্চাকে আমি হত্যা করব। ওই ছেলেটা বলে পুলিশকে, মা তো মা, মা তো মা। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়ার পরে মা হাউমা করে খেললো, কিন্তু আল্লাহর কসম এরপরেও সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হলো না। আমি তখন বাচ্চাটার দোনো পা উঁচু করে ধরে বাচ্চার মাথাকে নিচের মধ্যে রাখি, একবার নদীতে কল্লাটা চুবাই আবার উঠাই ফেলি, একবার চুবাই আবার উঠাই ফেলি। দেখলাম যে মা কোনোভাবে নরম হচ্ছে না, ছেলে মরে যেতে পারে, তারপরে গুনাহ করিবে না। কেন কেন কে আছে? মসজিদে থাকে আল্লাহ, দোকানে থাকে না। কৃষক ভাইরা মসজিদে থাকে আল্লাহ, বা খেতের আইলে থাকে না। যখন আইল কাটি তখন থাকে না। ওই রাজনৈতিক নেতারা যখন সরকারি সম্পদ লুট করে আল্লাহ মারা, তখন দেখে না, দেখে নাকি? বারবার এভাবে করতে করতে ছোট্ট 1 বছরের শিশু কতক্ষণ সহ্য করবে? একটা সময় ছেলেটা মরে গেল। আমি ছেলেটাকে ছুঁড়ে মারলাম নদীতে। তার মায়ের কান্নার সে আকাশ বাতাস ভারী করা আওয়াজ আজও আমার কানে পড়তেছে। কিন্তু শয়তান আমার কানে এই পরিমাণ সাওয়ার ছিল, এরপরেও আমি তার সাথে গুনাহ করতে চেষ্টা করলাম। সে বলে, যেখানে আমার সন্তান মারা গেল সেখানে আমি মরে যেতে পারি, তারপরে গুনাহ করব না। একটা পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে নদী ফেলে দিলাম, সেও মরে গেল। মাকেও হত্যা করলাম, ছেলেটাকে হত্যা করলাম। এরপরে কুল ঘেঁষে আমি নৌকা ছাড়ে চলে আসছি। এই পথে যদি আমি থাকি ধরা পড়ে যাব। সেই হত্যা থেকে বাঁচার জন্য সেই দেশ ছাড়িয়ে আমি অনেক দূর চলে আসছি। দুনিয়ার কেউ জানে না আমি এখানে আসি। আজ আমার বুঝে আসছে, কেউ না জানলেও
কেউ না জানলেও, কেউ না জানলেও, কেউ না দেখলে একদিন দেখছে তো না, একদিন দেখলে ভালো আছে তো। আজ আমার প্রমাণিত হলো আমার আল্লাহর কুদরতি কারিশমা। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। বলতেছিলাম ওই বাপটা গাছে উঠতেছে আম চুরি করে বললে, ছেলেটারে কইল কেউ কোনো দেখেনি একখানা খেয়াল নাই, কেউ কোনো দেখেনি একটা কিরাইও খেয়াল নাই। আমি বাপ গাছে উঠতেছে, ছেলেটা আওয়াজ দিল আব্বা আব্বা আমাদেরকে একজনে দেখতে আছে। ভয়ে বাপটা নামি চলে আয়, নামি আসি এদিক সেদিক তাকায়, কোথাও কোনো জনমানুষের নিশানও দেখলো না। কিরে তুই কইছত না একজনে দেখতে আছে, কোনো মানুষ তো দেইয়েন না। তো ছেলেটা কল লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা ওয়ালাকিন্না খালিকান নাসি ইয়ারানা আল্লাযী লা ইয়াগীবু আন আইনিহি শাইউন। এরে আব্বা দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কথা ঠিক আছে, তবে মানুষের সৃষ্টিকর্তা তো আমাদেরকে দেখতে আছে, যার চক্ষু থেকে কোনো জিনিস গোপন থাকে না। যদি এই পরিমাণ তাকওয়া অন্তরে আসে যে আল্লাহ আমাকে দেখে, এই কথা মনে করি কেউ যদি গুনাহ থেকে বাঁচে, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ফুলসিরাতের গোড়ায় আটকা পড়ে যাব, ময়দানে মাহশরে আটকা পড়ে যাব, মিজানের পাল্লার গোড়ায় আটকা পড়ে যাব। এই ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছাড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সাধারণ মানুষের থেকে ডবল জান্নাত তাকে আমি আল্লাহ দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ডবল জান্নাত দিব আমি আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী সুশ্রী নারী জেনার ব্যভিচারের জন্য ডাকলো, দুনিয়ার কেউ দেখেন না। সেই সময় যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে কথা বলে গুনাহ থেকে বাঁচতে পারে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা তাকে আপন আরশের নিচে ছায়া দান করবে। আলোচনা চলতেছিল রোজাকে ফরজ করছে তাকওয়া অর্জন করার জন্য। রোজার দ্বারা তাকওয়া কিভাবে অর্জিত হয়? নির্দিষ্ট সময়ে আজান হবে, আমরা উঠতে পারবো, কেউ উঠাউঠি করিয়েন না, আলোচনার নূর চলে যায় এটার দ্বারা। রোজার দ্বারা আল্লাহ পাকের তাকওয়া কিভাবে অর্জিত হয়, অল্প কয়েক মিনিট সময় সেই কথাটা বলি। প্রথমে বলবো হাদিস শরীফে আসছে আল্লাহ পাক নবীর ইরশাদ করেন সালাত, যাকাত, হজ, সাদাকাত, এই সব আমলগুলোর প্রতিদান আল্লাহ পাক সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله 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 حي على الصلاة
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة সব আমলের প্রতিদান সওয়াব দিয়ে দিই। কি পরিমাণ? 10 গুণ থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে শুরু হয়, উপরে 700 গুণ পর্যন্ত দিই, এক হাদিস। কিন্তু রোজা, কিন্তু এটা এমন একটা আমল যেটার প্রতিদান সওয়াব দিই, ফেরেশতার মাধ্যমে দিই না। ফা আনা আজজি বিহি, এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে দান করি। আল্লাহ পাকের হাত কত বড়, আল্লাহ কত বড়, কথা কর না, কোনো সীমা আছে? আল্লাহ পাকের হাতের ধারণ ক্ষমতার কোনো কি নেই, ধারণ ক্ষমতার কোনো সীমা নেই। তো মালিকের হাতে যদি প্রতিদান দেয়, কল্পনা করেন তো কত বিশাল হবে এটা। হাদিসের আরো একটা বারাত, ফা আনা উজজা বিহি, যদি বন্দা ইখলাসের সাথে রোজা রাখো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার হইয়া যাবো, তখন থেকে তুমি আমার হইয়া যাবে। আমার আর তোমার অর্থ বুঝবাল্লা। ছোট্ট একটা ঘটনা বলি। বাশরা হারুন রশিদ একটা কালো কুশ্রী বান্দির উপরে আশেক ছিল। সুন্দরী সুশ্রী বান্দিরা সমালোচনা শুরু করছে, বেড়া কাউয়ালে আগলেছে। সমালোচনা জবাবে জাতীয় দিবসে সব গভর্নরদেরকে দাঁড়া করাইল, রাজ দরবারের সমস্ত গোলামবাদীকে দাঁড়ায় করাই কিছু মণিমুক্তা ছিঁড়ি দিল, ঘোষণা দিল যে যেটার উপরে হাত রাখবা সে সেটার মালিক হয়ে যাবে। গোলামবাদীরা কাড়াকাড়ি শুরু করছে, দামি কোনটা যেটার উপরে হাত রাখা যায়। কিন্তু ও কালো কুশ্রী বাঁধিটা বাদশার পিছনে আসি আস্তে করে বাদশার মাথার উপরে হাত দিয়ে দাঁড়ায় রইল। বাদশাকে ফাগুলি, যে বুচ্ছা বাড়িতে খানা নাই, একখান ব্যাকল মানুষ হয়নি, আজকে তুই কাড়াকাড়ি করে একটা লই না আলাবি, এমনি খাড়া রিসত কা আপনি কি কইছেন? কইছি যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। আমিও তো একটার উপরে হাত রাখছি, কথা কর না, কোনটার উপরে হাত রাখছে? তাহলে আমি যখন বাদশার গায়ে হাত রাখছি, আপনি কইছেন যে যেটার হাত রাখবে সেটার মালিক হবে, আমি এখন বাদশার মালিক। তাহলে এই রাজকোষের লাখো কোটি হীরা মুক্তার মালিক আমি হয়ে গেছি। আমার আল্লাহ বলেন ফা আনা উজজা বিহি, তুমি যদি ইখলাসের সাথে রোজা রাখো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আল্লাহ এত সওয়াব কা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, এ তাকওয়া। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, নামাজ পড়ে মানুষকে দেখায় আল্লাহ। তাহাজ্জুদ পড়তে উঠছে, কলের ডান্ডালে খসর খসর করে, কিল্লারে মনে মনে ফাঁসের মানুষে ঘুম ভাঙলে করতে হারবো, বেটা তাহাজ্জুদ উঠছে, কথা কর না কা। হজ করতে জায়গাটা যাবার আগে গরু জবা করে 2000 মানুষের খাওয়াইছে, কিল্লায় আজকের থেকে মানুষ হাজি সাহেব কন শুরু করবে, ঠিক আছে নি? সেই দেশে যা টেলিফোন করে, অমুকখানে আমার প্রোগ্রাম আছে, কই দিও নামের সাথে আলহাজ লাগাবার, আমি তো হজ করছি, ঠিক আছে না? নামাজ পড়ায় মানুষকে দেখায়, দান খায়রাত করে, শত শত ফকির দাঁড়ায়, ছড়ার তল হলে মরলে আরো খুশিও, ঠিক আছে না? রোজা এমন একটা আমল যেখানে দেখাইবার কিছু নেই, যেটার কোনো টাইটেলও নাই। কেউ যদি ঘরের ভিতরে ঢুকি দরজা বন্ধ করে খানা খায় আর রাস্তায় এসে যদি বলে আমি রোজাদার, মানুষকে ধোকা দেওয়া যাবে? ধোকা দেওয়া যাবে না একমাত্র কাকে? চিৎকার করবেন কাকে? তাহলে রোজা এমন একটা আমল যেটা তাকওয়া ছাড়া রাখা যায় না, আল্লাহর ভয় ছাড়া রাখা যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন 30টা দিন তোমার অন্তরে আমি আমার তাকওয়া ফিট করার জন্য রোজা দিছি। খানার চাহিদা আছে, প্রচন্ড খিদা লাগছে, রোজা রাখতে কষ্ট হর, তারপরও খাচ্ছ না, কার ভয়ে? পানির পিপাসা লাগছে, রুটা বের হয়ে যাবে, তারপরে পানি পান করতেছে না, কার ভয়ে? প্রচন্ড জৈবিক চাহিদা আসছে, স্ত্রী কাছে আছে, সব কিছু করা যায়, করতেছে না, কার ভয়ে? এই জন্য আল্লাহ পাক বলেন রোজাকে ফরজ করছি, তাকওয়া যেটা আমার মাকসাদ, দুনিয়া চাষ করা যেটা আমার মাকসাদ, সেটা যাতে অর্জন করতে পারো, এই জন্য রোজাকে ফরজ করছি। এবার আল্লাহকে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যদি তাকওয়া অর্জন করে আসতে পারো তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, কিয়ামতের দিন আমার মুত্তাকিরা আমার বন্ধু হবে। আল্লাহ বলেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, পরকালে সমস্ত নাজ নেয়ামত আমি তো মুত্তাকিদের জন্য বানাইছি। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আহনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। একটু আগে মাগরিবের নামাজ আমাদের ইমাম সাহেব পড়ছেন, মুত্তাকির জন্য সমস্ত সফলতা, বাগবাগিচা তাদের জন্য, সে আঙ্গুরের বাগান তাদের জন্য, হুরে গেলমা সব মুত্তাকিদের জন্য বানাইছি। আল্লাহ এমন তাকওয়া আমাদের সবাইকে নসিব করেন, আমিন কর না। আল্লাহ
এমন তাকওয়া আমাদেরকে নসিব করেন। আল্লাহ এমন ভয় আমাদের অন্তরে পয়দা করে দেন যে ভয়ে সমস্ত গুনাহ বর্জন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।